বলিউড মেগাস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এসেছে। শনিবার মুম্বাইয়ের বিশেষ আদালতে মামলার প্রথম সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে সালমানের ব্যক্তিগত দেহরক্ষী দাবি করেছেন ওই হামলা কেবল ভয় দেখানোর জন্য ছিল না, বরং অভিনেতাকে সরাসরি হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছিল। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় দেহরক্ষী 2024 সালের 13 এপ্রিলের সেই রুদ্ধশ্বাস মুহূর্তের বর্ণনা দেন। তিনি জানান, ভোর 4টার দিকে ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ আতশবাজির মতো বিকট শব্দ শুনতে পান তিনি। সিসিটিভি ফুটেজ সন্দেহ হওয়ায় দ্রুত সিসিটিভি মনিটরে নজর দেন এবং দেখেন হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে বিল্ডিং লক্ষ্য করে গুলি চালাচ্ছে। হামলাকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে পরপর 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমি সিসিটিভিতে স্পষ্ট দেখেছি দুই ব্যক্তি বাইকে এসে সরাসরি বিল্ডিং লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এটি কোনো সতর্কবার্তা ছিল না, তাদের নিশানাই ছিল অভিনেতাকে শেষ করে দেওয়া। পুলিশি তদন্তে এই হামলার নেপথ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই চক্রের সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। উল্লেখ্য যে কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে বিষ্ণোই গ্যাং দীর্ঘদিন ধরেই সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে হামলার আগে অভিযুক্তরা কয়েক দফায় এলাকাটি রেইকি করেছিল। মুম্বাইয়ের বিশেষ আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া বর্তমানে চলমান। প্রসিকিউশন পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বুলেটের খোলকে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে। এই মামলায় ইতিপূর্বেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। তবে মূল পরিকল্পনাকারীদের মধ্যে কয়েকজন এখনও পলাতক। দেহরক্ষীর আজকের এই বিস্ফোরক সাক্ষ্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটিকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করছেন আইন বিশেষজ্ঞরা।